হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার প্যানকেক, খুবই অল্প উপকরণে। তো চলুন শুরু করা যাক। তো একটা ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমটা একদম রুম টেম্পারেচারে আছে। আসলে যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন। এরপর এই ডিমটাকে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে ভালোভাবে ব্লেন্ড হওয়ার পরে এবং ফেনা উঠে যাওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। দেখুন আরও কিন্তু ফেনা উঠে গেছে। এরপর আমি এখানে মধু দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চিনি দিতে পারেন। তো এখানে যদি আপনারা চিনি দেন, 1 কাপ আটার মধ্যে আমি 1/4 কাপ আপনার চিনি দিতে পারেন। যদি মিষ্টি বেশি খান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো আমরা মধু দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এটাকে আরও ভালোভাবে মিক্সড করে নেব। এরপরে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আপনার এই 1 টেবিল চামচ পরিমাণের মতো। আসলে এখানে আমি একটু তেলটা কমিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, তবে এখানে এর চেয়ে বেশি আর লাগবে না। তারপর এটা আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ আটা, মানে লাল আটা যেটা, সেটা আর হলো 1 টিস্পুন আপনার বেকিং পাউডার যেটা আছে সেটা চেলে নিয়েছি খুব ভালোভাবে, যাতে কোনো দানা না থাকে। তারপর এটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আপনার এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেই। এরপর আপনার এটাকে কিছুক্ষণ মিক্স করার পর দেখবেন আঠালো হয়ে গেছে। আসলে ঘনত্ব বেশি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ গুলিয়ে তারপর পরিমাণ মতো দিয়ে দেব। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী লাগবে। আসলে যদি ডিম এখানে বেশি দিতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা কম লাগতো। যেহেতু আমি ডিম একটা দিয়েছি, সেই জন্য এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ আমার গুঁড়ো দুধ লেগেছে। এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ দুধ গুলে একটু ঘন করে দিয়ে দিয়েছি। তো এরপর এই ব্যাটারটা হয়ে গেলে এর মধ্যে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। যেহেতু আমার কাছে এখন এই মুহূর্তে নেই, সেজন্য আমি দেইনি। আর গুঁড়ো দুধ ইউজ করার কারণে আসলে ডিমে কোনো ফ্লেভার এখানে থাকবে না, আর মধু যেহেতু দিয়েছি একটা অন্যরকম ফ্লেভার আসবে। এরপর এই ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে, এটা থিকনেস দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এতক্ষণে আমরা এর মধ্যে থাকতেই আসলে আমরা যেহেতু কারি কুকারে প্যানকেকটা তৈরি করব, সেজন্য আসলে আগে থাকতেই কারি কুকারটা একদম হিট করে নিয়েছি। এইটা করতে করতে আসলে আমার কারি কুকারটা গরম হচ্ছিল। আপনারা যদি চুলায় আসলে করতে চান, সাথে সাথে প্যানটা একদম হাই হিটে দিয়ে তারপর গরম করে নিয়ে সেক্ষেত্রে দিয়ে তারপর একদম লো আঁচে দিয়ে দিবেন। বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। আমার সময় লেগেছে প্রায় 5 মিনিটের মতো। তো আমি এই প্যানটার মধ্যে সবগুলো একটু উঁচু থেকে ঢেলে দিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। তো এরপর বাবলস থাকলে সেজন্য আমি একটা কাঠি দিয়ে একটু মাঝখান দিয়ে একটু আঁচড়ে দিয়েছি যাতে কোনো বাবলস না থাকে। এটা না করলেও চলবে। এরপর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিব, আর ছিদ্রটা বন্ধ করে। তো 5 মিনিট পরে আসলে একটু চেক করে নিয়েছিলাম যে আসলে কেকটা আমার হয়েছে কিনা। তো দেখলাম যে কেকটা খুব সুন্দরভাবে আসলে হয়ে গেছে। তবে যেহেতু আমি নিচে কোনো পেপার কিংবা আপনার অয়েল দিইনি, সেজন্য একটু উঠাতে সমস্যা হয়েছে। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো এরপর আমি প্যান থেকে উঠিয়ে এগুলো একটু কেটে উঠিয়ে নিয়েছি চামিচের মাধ্যমে। আসলে নিচে একটু অয়েল দিয়ে দিলে ভালো হতো, তো আপনারা কিন্তু অয়েল দিয়ে নিতে পারেন। তো দেখি আবিদ কি বলে খেয়ে। কেমন হয়েছে প্যানকেক? আজকে আবিদ প্যানকেক বানিয়েছে না বাবা? এরপর তুমি একা একা আম্মুকে বানিয়ে খাওয়াবে, পারবা বানাতে? শিখছো? মজা হয়েছে? একটু তাকায় বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। বলো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।